আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, বান্দা বান্দি তোরা বিশ্বাস কর, বিশ্বাস কর, আমাকে ভয় কর, বিশ্বাস কর, আমাকে ভয় কর। যদি তোরা আমাকে বিশ্বাস করিস আর যদি ভয় করিস গোলাম, আমি ওয়াদা করলাম আকাশের নিচে, আকাশের এবং জমিনের যত বারাকা রয়েছে সব বরকতের দরজাগুলো বান্দা বান্দির তোদের জন্য আমি উন্মুক্ত করে দিব। গোলাম, আসমানের এবং জমিনের যত বরকত রয়েছে সব বরকতের দরজা আমি তোদের জন্য আমি খুলে দিব। কিন্তু ইতিপূর্বে ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। কিন্তু ওই গোলামেরা আমার এই কথাটাকে বিশ্বাস করলো না, মেনে নিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে এর চাইতে বড় নিয়ামত আকাশের নিচে জমিনের উপরে আমাদের আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমরা এই কথাগুলোকে বিশ্বাস করো এবং মেনে চলো। কিন্তু তারা মানেনি, বিশ্বাস করেনি, মিথ্যা প্রতিপন্ন করল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন মিথ্যা প্রতিপন্ন করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করেছিলাম। কাউকে আমি ছাড় দিনি, ছেড়েও দিনি। অন্য জায়গায় সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম وتبين لكم كيف فعلنا ضربنا لكم لهم بالأمثال। আল্লাহ তাআলা বললেন, এই গোলাম, ও বান্দা বান্দি, তোমরা আজকে যে জমিনে বসে আছো, এই জমিনে বসেছিল আজ সামুদরা এই জমিনে ছিল, বসবাস করছিল। লুতের সম্প্রদায় এই জমিনে ছিল, সামুদের সম্প্রদায় এই জমিনে ছিল, রাজত্বও চালিয়েছিল। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের সম্প্রদায় এই জমিনে বসবাস করেছিল, রাজত্ব চালায়নি? চালিয়েছে? পারতেন? পারতেন না? বোবা বানাতে পারতেন? পারতেন না? আমাদের হাতগুলো বিকলাঙ্গ করে দিতে পারতেন? আপনার মতন আমার মতন কত যুবক, শক্তিশালী যুবক পঙ্গু অবস্থায় পঙ্গু মেডিকেলগুলোতে রোগের ঘরে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা আমাকে সেখানেও আমাকে সেই মেডিকেলের বেডগুলোতে বেডের আমাকে রোগী বানাইয়ে দিতে পারতেন? পারতেন না? পারতেন। বন্ধুরা আমার, সেই রব আমরা বিশ্বাস করি, সেই রব এখনো আছে না? আছে। একটি ছোট্ট কথা দিয়ে আমি শুরু করব। কেউ মনে কষ্ট নেবেন না। বাস্তবতা কত ধ্রুব সত্য দেখেন। এই কয়দিন আগেই যে গেল সরকার, তার একটা স্লোগান ছিল। তার একটা কি স্লোগান ছিল জানেন? না, আমাকে এই চেয়ার থেকে কেউ সরাতে পারবে না। আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ ছাড়া আমাকে এই চেয়ার থেকে কেউ সরাতে পারবে? হ্যাঁ, তিনার মুখ থেকে বারবার এই কথাটা উনি বেশি বলতেন। সত্যিকারই তাই। তাকে ওই চেয়ার থেকে কেউ সরাতে পারেনি। সরিয়েছেন কে? আল্লাহ তাআলা। ছোট্ট ছোট্ট বালকগুলো, স্কুলের কলেজ পড়ুয়া ছাত্ররা কত বড় ছোট্ট ছোট্ট বালক, এখনো ভালো করে প্যান্ট পরতে শিখেনি, লঙ্গিতে গিট দিতে জানে না। এই ছাত্রগুলো দিয়ে আল্লাহ তাআলা শুধু ওয়াসিলা, কি কথা বলেন, সেই আবু জাহলের কথা আমার মনে হয়। আবু জাহাল যখন
খানায় কাবার গিলাফ ধরে হাজার আসওয়াদ পাথর পার্শ্বের জায়গাটাকে হাতিম বলা হয়, মাতাফ বলা হয়। মাতাফের গিলাফ ধরে যদি কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল হয়। আবু জাহাল সে সময় কাবা ঘরের গিলাফ মাতাফে গিলাফ ধরে দোয়া করলেন, আকাশের রব, জমিনের রব, আসমানের রব, ও আমার মালিক, কাবা ঘরের মালিক, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের সঙ্গে মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি যাচ্ছি। আবু জাহাল আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে কারীম, যে হকের উপর আছে, যে সত্যের উপর আছে, আল্লাহ তুমি তাকে বিজয় দান করিও। আমাদের এই কয়দিন আগের এই প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো কবুল করেছেন। ওই আবু জাহাল খানায় কাবার গিলাফ ধরে তিনি দোয়া করেছিলেন, আবু জাহালের দোয়া কবুল হয়েছে। বদর প্রান্তরে আবু জাহাল বিশ্ব নবীর বিরুদ্ধে লড়াই করার জন্য রওনা দিলেন আর বলেন, আল্লাহ যে সত্যের উপরে থাকবে, হকের পথে থাকবে, আল্লাহ তুমি তাকে তুমি বিজয় দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি সত্যিকারই তোর দোয়া আমি কবুল করলাম, আমি যে হকের উপর থাকবি তাকে আমি বিজয় দান করব, যে বাতিলের পক্ষে থাকবে আমি তাকে নাস্তে নাবুদ আমি বানাবো। আবু জাহালকে পরাজিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মাত্র ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে গিয়ে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, তোমার আগেই তো আমার আরেকজন গোলাম দোয়া করেছে, সুতরাং তার দোয়া আমি কবুল করেছি। সুতরাং হকের পথে যিনি আছেন, নবীকে চিন্তা করো না, হকের পথে যিনি আছেন তাকে আমি বিজয়ের মালা আমি পরাবো। বন্ধুরা আমার, সুতরাং এই কয়দিনের ঘটনা বাস্তবতার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান, মুখ দিয়ে সব সময় সবকিছু তুমি বলিও না, মুখকে তুমি কন্ট্রোল করো, মুখকে তুমি সামলাও, কারণ এই জবান বিশ্ব নবী তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলমান হলো সেই যে ব্যক্তি তার এই জবানকে যে রক্ষা করলো, জবানকে কন্ট্রোল করলো। তুমি জবান দিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যাই বলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুনতেছেন এবং তিনি দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। বন্ধুরা আমার, কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে আল্লাহর সরাসরি পৃথিবীতেই তাকে জান্নাত দেখিয়েছিলেন। তার নামটা কি? আসিয়া, তিনিও মহিলা। তাহলে জান্নাত দেখিয়েছেন তিনি মহিলা, সালাম জানিয়েছেন তিনিও মহিলা। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তুমি যদি হেদায়েতের উপর যদি পরিচালিত হও, তুমি যদি হতে চাও, একটা শর্ত মানো কোরআনের ময়দানে। কয়টা শর্ত? একটা শর্ত যদি আমি আপনি মানি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন এই বান্দা বান্দি এগুলোকে হেদায়েতের উপর পরিচালিত করবেন। চলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين
هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহ তাআলা বললেন গোলাম শুনে রাখ যখন কোনো বক্তা যখন কোনো আলেম ওলামা যখন কোরআন থেকে যখন কথা বলে তখন তোমাদের দায়িত্ব হলো সে উত্তম কথাগুলো আমল করা এবং তোমাদের আরেকটি দায়িত্ব হলো তন্ময় হয়ে মনোযোগ দিয়ে কথাগুলোকে শ্রবণ করা জোরে বলেন আলহামদুলিল্লাহ যদি তোমরা এই কথাগুলোকে যদি তোমরা আমল করতে পারো এবং তন্ময় মনোযোগ দিয়ে যদি বান্দা শ্রবণ করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আমি ওয়াদা করলাম তোমাদেরকে হেদায়েতের উপর আমি পরিচালিত করা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব এটাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গোলাম জেনে রাখো আকাশের নিচে জমিনের উপরে এই মানুষগুলো হলো সবচেয়ে জ্ঞানী যারা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং কথাগুলোর মধ্যে উত্তম উত্তম কথাগুলো তারা আমল করবেন জোরে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আকাশের নিচে জমিনের উপরে আমার বান্দা বান্দিরা শোনো বিশ্বাস কর কথাকার আওয়াজ দিয়ে বলেন কথাকার আল্লাহ তাআলা বললেন গোলাম রে বান্দা বান্দি তোরা বিশ্বাস কর আমাকে ভয় কর বিশ্বাস কর আমাকে ভয় কর যদি তোরা আমাকে বিশ্বাস করিস আর যদি ভয় করিস গোলাম আমি ওয়াদা করলাম আকাশের নিচে আকাশের এবং জমিনের যত বারাকা রয়েছে সব বরকতের দরজাগুলো বান্দা বান্দির তোদের জন্য আমি উন্মুক্ত করে দিব গোলাম আসমানের এবং জমিনের যত বরকত রয়েছে সব বরকতের দরজা আমি তোদের জন্য আমি খুলে দিব কিন্তু ইতিপূর্বে ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون কিন্তু ওই গোলামেরা আমার এই কথাটাকে বিশ্বাস করলো না মেনে নিতে পারলো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কার আরো আওয়াজ দিয়ে বলেন কার তাহলে এর চাইতে বড় নিয়ামত আকাশের নিচে জমিনের উপরে আমাদের আর নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম তোমরা এই কথাগুলোকে বিশ্বাস করো এবং মেনে চলো কিন্তু তারা মানেনি বিশ্বাস করেনি মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন মিথ্যা প্রতিপন্ন করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করেছিলাম কাউকে আমি ছাড় দিনি ছেড়েও দিনি অন্য জায়গায় সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম وتبين لكم كيف فعلنا ضربنا لكم لهم بالأمثال الله تعالى বললেন এই গোলাম ও বান্দা বান্দি তোমরা আজকে যে জমিনে বসে আছো এই জমিনে বসেছিল
আদ সামুদরা এই জমিনে ছিল, বসবাস করছিল। লুতের সম্প্রদায় এই জমিনে ছিল, সামুদের সম্প্রদায় এই জমিনে ছিল, রাজত্বও চালিয়েছিল। আচ্ছা বলেন তো, আওয়ামী লীগের সম্প্রদায় এই জমিনে বসবাস করেছিল, রাজত্ব চালায়নি? চালিয়েছিল না চালায়নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিএনপির সম্প্রদায় এই জমিনে তারাও বসবাস করেছে, তারাও রাজত্ব চালিয়েছে। এরশাদ চাচার সম্প্রদায় তারাও ছিল, রাজত্ব চালিয়েছিল। বন্ধুরা আমার, এমনি করে এই জমিনটা ছিল কাদের? এই জমিনটা ছিল জালেমরা এই জমিনে বসবাস করেছে, আর তাদেরই আবাস ভূমিতে তোমরাও বসবাস এখন বর্তমানে করছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম এই 52-53 বছর পার হয়ে গেল। আওয়ামী লীগ বলেন, জাতীয়তাবাদ বলেন, কমিউনিস্ট বলেন, স্বতন্ত্রবাদ বলেন, এগুলো কার তৈরি? মানুষের তৈরি না আল্লাহর? কমিউনিজম কার তৈরি? মানুষের তৈরি না আল্লাহর তৈরি? সাতগুলের সাত চাচা বলেন, এই এরশাদ চাচা দলের মূল ম্যানিফেস্ট এটা কার তৈরি? মানুষের না আল্লাহর? সবগুলো মতবাদ তৈরি মানুষের তৈরি। মতবাদ দিয়ে এই জালেমেরা দেশ চালালো, কোনো মতবাদ বলল না। আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর কালাম দিয়ে আমরা এই দেশটাকে শাসন করব। সুতরাং সাবধান। কথাকার আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, আরো চিৎকার দিয়ে বলা লাগবে। وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم, এই জমিনে তারাই বসবাস করেছিল, বর্তমানেও করছে। সুতরাং কয়দিনের আগের কথা, একদম টাটকা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেননি। আর একটু আগে জানতো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন যুবককে নিয়ে যখন নদিয়ার লক্ষণ সেন যখন আক্রমণ করলো, তখন নদিয়ার লক্ষণ সেন তখন পিছনের দরজা দিয়ে পালানোর সময় তিনি পাচ্ছেন না। কথা বলেন, কয়জন যুবক? মাত্র 17 জন। তখন 17 জন যুবক নিয়ে এখনো যারা প্যান্টের আপনার ফিতাটাও বাঁধতে জানে না, এই যুবকদেরকে নিয়ে আল্লাহ তাআলা বিজয়ের মালা পরাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, তোমরা অতি উৎসাহিত হয়ে যায় না, কারণ এই জমিনে আওয়ামী লীগের দোষ নয়, বিএনপির দোষ নয়, জাতীয় পার্টির কোনো দোষ ছিল না। তাদের কর্মের কারণে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। সুতরাং আজকে যদি কোনো মুসলমান, নামধারী কোনো মুসলমান যদি আজও সেন্টু হোক, নজরুল হোক, আব্দুল হাকিম হোক, আব্দুল সালাম হোক না কেন, নাম তার যাই হোক, জমিনে আজও যদি সেই উদ্যত অহংকার দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فلا تحسبن الله مخلف وعده رسوله إن الله عزيز حكيم ذو انتقام। আল্লাহ তাআলা জানাই দিলেন, গোলাম হাবিব, তুমি এটা মনে করো না, তুমি এটা ধারণা করিও না, তোমার সঙ্গে তোমার রব যা ওয়াদা করেছে, তোমার রব তোমার সঙ্গে যে ওয়াদা করেছে, এই ওয়াদা ভঙ্গ করবে, এটা তুমি ধারণা করিও না, বিশ্বাস করিও না। হাবিব, যারা এই জমিনে অন্যায় করেছে, জুলুম করেছে, তোমার রব জালিমের প্রতিশোধ গ্রহণকারী। জোরে বলেন মারহাবা।
তাহলে কেউ যদি জালেম জুলুম করে আর এই জুলুমের প্রক্রিয়া মনে হয় 7 দেওয়ালের ভিতরে পাথরের গর্তের ভিতরেও যদি থেকে যদি সেই জুলুম করে মনে হয় সে আল্লাহ তাআলা দেখে না। বিশ্ব নবী তিনি বললেন, আমার উম্মত শুনো, অমাবস্যার রাত্রি কালো পিঁপড়া কালো পাথরের উপরে যদি হাঁটে, অমাবস্যার রাত্রি মানে অন্ধকার রাত্রি, কালো পিঁপড়া মানে সেটাও কালো, কালো পাথর এটাও কালো। কয় কালো? 3 কালো। 3 কালো পিপিলিকার পা গুলো কালো, 4 কালো যদি পিপিলিকা এমন পাথরের উপরে যদি তার পা গুলো বের করে যদি গুটি গুটি পায়ে যদি হাঁটে, তবু আমার আল্লাহ রব্বুল আলামিন তার পায়ের শব্দগুলো তিনি দেখেন এবং জানেন। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? একটি ঘটনা আমি শোনাবো। তাবি আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ আলাইহি বসরার একজন মানুষ, বসরার মানুষেরা তাকে বিচারক পদ হিসাবে বিচারক নিযুক্ত করতে চাইল। আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বললেন, না, আমি এই বিচারকের পদ আমি গ্রহণ করব না। কারণ শাসক গোষ্ঠী হলো জালেম, আমি কোরআন দিয়ে আমি বিচার করতে পারবো না। শাসক গোষ্ঠী যদি জালেম হয় তাহলে পারে আদালতেও গিয়ে আপনি হক বিচার আপনি পাবেন না। পাবেন নাকি? শাসক যেমন হবে বিচারক তেমন হবে। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, না না না, আমি বিচারক হব না। শেষ পর্যন্ত বসরার মানুষেরা তাকে কোনো মতেই ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে তিনি চলে গেলেন শাম দেশে। তিনি চলে গেলেন শামের নদীর কিনারায় তিনি ঘোরাফেরা করতেছেন। বন্ধুরা আমার, খুব দামি কথা, ঘোরাফেরা করতেছেন ইন দা মেনটাইম। রব্বে কারীম, অন্যের চাইতে তুমি আমারে তুমি শ্রেষ্ঠত্ব তুমি দান করেছো, সুতরাং আমাকে রব এমন প্রশংসা করতে তুমি আমাকে দিও যে প্রশংসা করে তোমার নিয়ামতের সমকক্ষ যেন আমি হতে পারি। জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, ছোট্ট মধ্যখানে একটি কথা আমি বলে দিই। আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো? দোয়েল। আহারে, দোয়েল কি জানে যে সে এই বাংলাদেশের জাতীয় পাখি? জানে? আহা, যদি সে জানতো তাহলে পারে ওই দোয়েল নর্দমায় ঠোঁটটা লাগায় কি আবর্জনা কি খেত? বলেন, আওয়াজটা বলেন। জানে না বেধায় ওই নর্দমায় ঠোঁটটা লাগায়া তখন আবর্জনা খায়। এই মজলিসের এই ময়দানের গুরুত্ব যদি কোনো মুসলমান যদি জানতো তাহলে 10 টাকার বিনিময়ে যদি লেগে যায় লক্ষ টাকা না, ওই লটারির পিছনে মুসলমানের সন্তানেরা যেত এখানে লটারি করে এই ময়দানে তাদেরকে আসা লাগতো। আসমানের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার একদল ফেরেশতাদেরকে সাথে নিয়ে তিনি খোঁজাখুঁজি করেন। কোরআনে আল্লাহ তাআলার জমিনে কোরআনের কোথাও আলোচনা হয় নাকি? যখন আলোচনা হয় তখন জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমি যাদেরকে খুঁজছিলাম কয়দিন আগে আপনার র্যাব বাহিনী, পুলিশ বাহিনী এই 5ই আগস্টের আগে আপনার ইমানদার মানুষগুলো কি যেমন করে বাড়ি বাড়ি আপনার খুঁজে বেরিয়েছে, তল্লাশি করে বেরিয়েছে। কত মানুষকে আপনার বছরের পর বছর বাড়িতে থাকতে দেয়নি, উঠতেও দেয়নি। কত মানুষকে আপনার নিজ পরিবার পরিজনে বাড়িতে আপনার
একটা ঘন্টার জন্য আরাম আয়েশও তিনি করতে পাননি। জেলখানাটাই তার জন্য বাড়ি হয়েছে। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম এমনি করে খুঁজতে খুঁজতে যখন আপনাদের মতন এই কোরআনের ময়দান যখন পেয়ে যায়, জিবরাইল তখন আরো একদল ফেরেশতাদেরকে ডাকাডাকি শুরু করে, আমরা যাদের খুঁজাখুঁজি করছিলাম আমরা পেয়ে গেছি, সুতরাং চলে আসো, জোরে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে যায়েদ নদীর কিনারায় ঘোরাঘুরি করছেন। এমন সময় যখন দোয়া যিনি শুনতে পেলেন, এক পা দুই পা করে তিনি আগাচ্ছেন। যত আগাচ্ছেন তত তিনি দোয়ার আওয়াজ তিনার কানায় আসছে। শেষ পর্যন্ত দেখলেন একটি তাঁবু টাঙানো আছে, ওই তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসছে। শেষ পর্যন্ত তিনি গেলেন, তাঁবুর কাছে গিয়ে সালাম জানালেন। সালাম জানাইয়ে তিনি অনুমতি চাইলেন। সালামের জবাব দেওয়া হলো। তাঁবুর অধিবাসী চোখের দৃশ্যটা তার তাঁবুর অধিবাসীর নিকটে পড়ে গেল। তাঁবুর ভিতরে যিনি শুয়ে আছেন তাকে দেখছেন দুই হাত নাই, দুইটা পাও নাই, দুইটা চক্ষু নাই, শুধু খালি জবানটুকু নড়ছে, এমনকি কানেও কম শুনতে পাচ্ছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ তাঁবুতে শুয়ে আছেন, তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে আল্লাহর গোলাম, বলো তো তোমাকে আল্লাহ তাআলা কোন নিয়ামত অন্যান্য মানুষের চাইতে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে? তাঁবুর অধিবাসী জবান খুলে তিনি বললেন, ও গোলাম, আপনার পরিচয় কি? ওরে আগন্তুক, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি বসরার আব্দুল্লাহ ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ আলাইহি। তাঁবুর অধিবাসী বললেন, মারহাবা, আমি আপনার নাম শুনেছি। ও আব্দুল্লাহ ভাই, আপনি তো আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থাটা কেমন করেছেন আমার সঙ্গে, আমার রবের আচরণ কেমন আপনি তো দেখতেছেন। তবে আমি রবের শুকরিয়া আদা করি। এই যে দেখছেন সমুদ্রের কিনারায় আমি তাঁবু খাটায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ইচ্ছা করতেন তাহলে সমুদ্রের পানি দিয়ে আমার এই তাঁবুটাকে তিনি ভাসিয়ে নিয়ে চলে যেতে পারতেন। আব্দুল্লাহ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন পার্শ্বে আপনার পাহাড়, বিশাল পাহাড় আপনার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়কে যদি অর্ডার করতেন, অনুমতি দিতেন, তাহলে পরে আমাকে চূর্ণ বিচীর্ণ করে দিতে পারতেন। আব্দুল্লাহ ভাই, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্ডার করতেন তাহলে পরে আমাকে যে কোনো মুহূর্তে গ্রাস করে নিতে পারতেন। যেমন কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিন, আমার এই বান্দা কারুনকে এখন তুই গ্রাস কর। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনকে অর্ডার করতেন তাহলে পরে আমাকেও জমিন গ্রাস করে নিতে পারতাম। উপরে আসমান দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমানকে যদি অর্ডার করতেন তাহলে পরে আসমান থেকে আগুন বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংসে পরিণত করে দিতে পারতেন। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে যায়েদ বসরার অনেক বড় বিখ্যাত আলেম, তারপরেও তিনি আমলিয়াত মানুষ, তাবিঈদের মধ্যে অন্যতম একজন মানুষ। তিনি এই কথাগুলো শোনার পর তিনি হতভম্ব হয়ে গেল। আচ্ছা বলেন তো, তাঁবুর অধিবাসী তিনি বললেন, আব্দুল্লাহ রে, ও আমার ভাই আব্দুল্লাহ, তুমি যখন আমার এখানে যখন আসলে আমাকে একটু উপকার করে দিবে নাকি বলো তো? আব্দুল্লাহ বললে, বলো তো কি উপকার করে দেব? বলছে, ভাইরে আমার সঙ্গে একটা
সন্তান থাকতো, আজ থেকে 3 দিন আগ পর্যন্ত আমার সন্তানটা আমার কাছে আর নাই, আমি দেখতে পাই না। ওই সন্তানটা, ওই ছেলেটা গোসলের সময় গোসল বানাইয়া দিত, সালাতের সময় আমাকে সালাত পড়াইয়া দিত, পোশাকগুলো পরাইয়া দিত। কিন্তু আজ থেকে 3 দিন আগ পর্যন্ত আগে সন্তানটা কোথায় চলে গেছে আমি তার সন্ধান পাই না। আব্দুল্লাহ, আচ্ছা বলো তো ওই সন্তানটার কি একটু তুমি খোঁজ খবর তুমি নিয়ে এসে দিতে পারবা? বন্ধুরা আমার, আব্দুল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সন্ধান দিব। একটু দূরে তিনি গেলেন। যখন একটু দূরেই যখন গিয়েছেন, দূরে তিনি গিয়ে দেখেন সেই মানুষের এক জায়গায় হাত, আরেক জায়গায় পা, এক জায়গায় মাথার খুবলিটা পড়ে আছে। তিনি বুঝতে অসুবিধা করলেন না, এটাই হয়তোবা কোন বনের হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি ফিরে আসলেন। বন্ধুরা আবার ফিরে আসার পর ওই তাবুর অধিবাসীকে তিনি বললেন, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, আমি আপনার কি জবাব দেব, আমার ভাষা নাই। কি জবাব দেব, আমার ভাষা নাই। তিনি বললেন কি, বলো কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, ও আল্লাহর গোলাম, ভাই আপনি বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি ভালোবেসেছেন না আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বেশি ভালোবাসতেন? তিনি বললেন কোথায় কি আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করেছিলেন, সুতরাং তার ধারে কাছেও আমি যেতে পারি না। আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, আচ্ছা বলেন তো ভাই, তাহলে বলেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি ধন সম্পদ দিয়েছিল না দেয়নি? তাবুর অধিবাসী তিনি বললেন কি যে হ্যাঁ দিয়েছিল। আবার আব্দুল্লাহ ইবনে যায়েদ জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে ধন সম্পদ কেড়ে নিয়েছিল না নেয়নি? হ্যাঁ নিয়ে নিয়েছিল। আবার বলছেন কি, আচ্ছা বলেন তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিবার পরিজন দিয়েছিল না দেয়নি? বলছে হ্যাঁ দিয়েছিল। এবারে কথোপকথন চলছে। এবার তাবুর অধিবাসী বলছেন, বন্ধুরে তুমি বলো তো আমাকে কি তুমি বোঝাতে চাচ্ছ, তুমি বলো, তোমার আসল কথাটা তুমি বলে ফেলো, তোমার মতলবটা বলে ফেলো। বলছে কি যে ভাই আমি আপনারে কি বলবো, আমার কোনো জবাব নাই। আপনার কাছে যে সন্তানটা ছিল আমি দেখতে পেলাম কিছু দূরে গিয়ে তার একদিকে হাত পড়ে আছে, আরেকদিকে পা পড়ে আছে, মাথার খুবলিটা আরেকদিকে পড়ে আছে। ওই সন্তানটাকে হয়তোবা কোনো হিংস্র জানোয়ার মনে হয় খেয়ে ফেলেছে। তাবুর অধিবাসী তিনি বললেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। জবাবে কি বললেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলেন তো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি অবাক হয়ে গেলেন। তারপরেও তিনি প্রশংসা করলেন। তাবুর অধিবাসী তার নাম কি শুনতে ইচ্ছা করে না? আছে না? তাবুর অধিবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একজন মানুষ। তিনি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা গো। তুমি আমাকে যে সন্তানটা দিয়েছিলা সন্তানটাও তুমি নিয়ে নিয়েছো। রব্বে কারীম, আমি জানি না তোমার দেওয়া পরীক্ষায় আমি কি পাস করতে পারবো না ফেল করব। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত তিনি এই কথা বলতে বলতে আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি এখন উপস্থিত আছেন। ইন দা মেন টাইম তিনি ইন্তেকাল করলেন। আর কেউ নাই ওখানে উপস্থিত। ইন দা মেন টাইম ইন্তেকাল করলেন তাবুর অধিবাসী আব্দুল্লাহ ইবনে যায়েদ।
এবার তিনি নিরুপায় হয়ে পড়লেন। রব্বে কারীম, ভীষণ কঠিন পরীক্ষা। তুমি তো বলেছ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। এমন কোন বান্দা নাই যে বান্দার উপর আমি অতিরিক্ত বোঝা চাপাই দিয়েছি, বাধ্যতা করেছি, এমনটি তো নয়। বান্দাকে আমি করার জন্য বাধ্যবাধকতা আমি করিনি। রব, তোমার এই গোলামকে ছেড়ে যদি আমি চলে যাই, তাহলে পারে হিংস্র জানোয়ার গুলো এসে এই লাশটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, বেইজ্জত করবে। সুতরাং আমার